আজ আমার বাবা অনেক টাকা পয়সা বসবাস করেছে। এখানে নাম কিভাবে আসবে? আমার যেন কিসের সংসার করেছে আজ আমার শান্তি পাশায় দুধ আবার পেয়ে কেন যাচ্ছ না? তুমি না আমার মা বাবাকে কথা বছর ঘরে এসে আর কি কাল ঘুমিয়ে গেলে আমার সমস্ত
দিয়েছে আমার জীবন দেওয়া আমার স্বামীকে রক্ষা করলো আজ কি কাল ঘুমে ভুলে গেছো থাকবো না আমি চলে যাবো আমার মা দুঃখিনীর কাছে আজ আমার মা যদি জানতে পায় আমার দক্ষিণ ধরে কিছু হয়ে গেছে আমার মা আমি থাকবো না আজ আমি চলে যাবো আমার মা দুঃখিনীর কাছে আমার জন্য আমার যেন পিছিয়ে ধরতে আসছে মা হঠাৎ করে বাড়িতে দেখছি কেন তবে কি আমার স্বামী অভিমান করেছে না সে তো অভিমান করতেই পারে না নিশ্চয়ই আমার স্বামী আমার কাছে জল খেতে চেয়েছিল আমার স্বামীর মনে জল খাবে তুমি কেন ঘুমিয়ে আছো তুমি একটি বাচ্চা দেখো লক্ষ্মীটি তোমার সতী বেহুলা তোমার পাশে বসে আছে কেন কথা বলছো না জল খেতে চেয়েছিলে জল খাবে না কি ব্যাপার আজ আমার স্বামীর সমস্ত ঠান্ডা গায়ের বরণ দেখছি নীল গায়ে দেখছি রক্ত দাগ তবে কি বাসর ঘরের মানুষের নাম শুনতে না আজ
আমার শ্বশুর ঠাকুর অনেক টাকা পয়সা খরচ করে সাঁতারি পর্বতে আমায় বাসর ঘর করেছে, এখানে মনঃসন্তান কেন? একটা পিঁপড়া প্রবেশ করতে পারবে না, কথা বলছে না। এই তুমি একটু আছে দেখো, সতীর প্রতি কখনো মরে না, কেন কথা বলছো না? কেন বলছো না? ওই একটা কান্না চলে যাচ্ছে, কান্না কিন্তু না, আমার হাতে তো সামান্য টাকা নেই। আপনি মারবেন আমাকে, বলি মা গো, আজ আপনি যখন আমাকে মারবেন, আজ মারার আগে কয়েকটা আপনাকে আমি কথা বলতে চাই। আপনি যদি আমার কথা কিন্তু শুনেন গো মা, আপনি অনেক ভালো হবে। আর যদি না শুনেন তাহলে তো আমাকে মেরেই ফেলবেন, আপনার কোনো কাজে আসবে না। তাই বলি মা গো, আমার কি কয়েকটা কথা শুনবে গো মা? বল মা, কি বলবি বল। বলি মা গো, আর জানো গো মা, আমি ইচ্ছা করে তোমার প্রাণপতিকে দংশন করিনি। আর যত কষ্টে আমি তোমার প্রাণপতিকে দংশন করেছি, কিন্তু মা জানো, তুমি যদি আমাকে না মেরে ফেলে, আজ তুমি যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয়ে থাকো, আমাকে যদি তুমি না মেরে ফেলে তোমার স্বামীকে নিয়ে আর আমাকে নিয়ে যদি তুমি সোনা দেবপুরে যেতে পারো গো মা, আজ আমি ওই দেবপুরে সাক্ষী দিলে তোমার প্রাণপতিকে তুমি জীবিত করতে পারবে গো মা। আমি যদি ওকে মেরে ফেলতাম, আমি আর মারবো না, আজ অতি যত্ন করে পানের বাটা রেখে দিব, আর ওতেই যদি প্রয়োজন হয় সাক্ষী দিবে, দেবে দিলাম। আমি কেনাই বা সাঁতারি পর্বতে আমায় বাসর ঘরে এলাম, আর কেনাই বা কাঁচা বাবাকে বিধবা করলে? আমার স্বামীকে তুমি ফিরে দাও, আমার জীবন তুমি কেড়ে দাও, তবু আমার স্বামীকে তুমি ফিরে দাও। এই তুমি কেন কথা বলছো না? তুমি একটি বাচ্চা দেখো, তুমি কি জানো না সত্যি মরতে পারে না? কেন কথা বলছো না? কেন কেন কেন? আমার স্বামী
ঠাকুর আর তোমার কাছে আমি কি পাপ করেছিলাম? কেন আমার স্বামী কথা বলছে না? কেন আমার স্বামী এখনো ঘুমিয়ে আছে? তুমি একবার কথা বলো, কেন কথা বলছো না? কেন কথা বলছো না? তুমি কি জানো না আর সত্যি প্রতি কখনো মরতে পারে না? কেন কথা বলছো না? একটু বাঁচিয়ে দেখো। কেন কেন কেন? আমার স্বামী কথা বলছে না। আমি তোমার কাছে কি পাপ করেছিলাম? তুমি আমার জীবন কেড়ে নাও, তুমি একবার আমার স্বামীর জীবন ফিরে দাও। তুমি একবার কথা বলো, কেন কথা বলছো না? কেন কথা বলছো না? একবার কথা বলো, কেন কথা বলছো না? কেন কেন কেন? সেখানে লোক নেই, জন নেই, এমন কথা কে বলেছে? আজ আমি একটু নিজের জীবন বাজি রেখে আমি বিনোদের বাড়িতে যাব, দেখি আজ আমি সেই বিনোদকে ডেকে আমার স্বামীর জীবন আমি ফিরে নিব। যাক, এই তো দেখছি বিনোদের বাড়ি, আমি একবার ডেকে দেখি সেই বিনোদ বাড়িতে আছে কিনা। তুমি কে বাবা? আমি বিনোদের ছেলে। বিনোদের ছেলে? একবার তোমার বাবাকে ডাকো না শোনা, তোর বাবার সঙ্গে আমার অনেক কথা আছে। আমার বাবার সাথে? হ্যাঁ, আমাকে একটু বলো। দেখো তোমার নামটা কি বলো তো? আমার নাম কেতু। আজ তোমাকে যে হবে না, তোর বাবাকে ডাকো, তোর বাবার সঙ্গে আমার কথা আছে। পাগল হয়ে গেছি। আমাকে একটু বলো। তোমাকে বলা যাবে না, তুমি ছোট ছেলে, তুমি বাবাকে ডাকো, তোমার বাবার সঙ্গে আমার কথা আছে। আমার বাবার সাথে গন্ডগোল না, তুমি থাকো, আমি বাবাকে ডাকছি। বাবা, বাবা রে বাবা, ও বাবা, এই কেন রে? খান খান লাইনে গিয়ে দিকে, এই খালি সাল এদিকে আছে, খাই সামুদ্রে বাটা
কোথার বেটা? এই সমুদ্রের শালি ওই শালিবার আর খালি দেরি করো। ও বাবা! এই থামাসছি কোটা আশা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। খাবো ও বাঁচি না খায়ের জালাতে বাবা! কেডা রে বাবা রে বাবা! কেডা খামা ওই আমি তোমার কেতু। এ তো হ্যাঁ বাবা। এদিকে এদিকে এদিকে। কি হলো বাবা শুন তো কি হলো ব্যাপারটা কোন দিক গো? এদিকে আয় শোন বাবা নমস্কার নমস্কার। এই, আমি তোর বাবা আর তুই আমার ছেলে হ্যাঁ তোমার আমি ছেলে। বাবারে বারে তা হয় রে এই ডাক কত শিখলি তুই হ্যাঁ ওই নৌকা গানে গেছো না? হ্যাঁ গেছিলাম অধিকার ভাষা কি শুনলো রে বাবা? হ্যাঁ অধিকার ভাষা? এই তুই নগর ছেলে রাজশাহী ছেলে হ্যাঁ? হারাম দাদা কি বাবা? বল ও বাবা! কি রে বলবা না। আরে বল কি হলো ব্যাপারটা বল বলবা? হ্যাঁ বল বাবা রাখতে পারো তো? আরে বল রাগা রাগা বল কি হচ্ছে তোমার তো তিনটা দিব, আমার তো একটা বউ দিবা। হ্যাঁ একটা দিয়ে দিবা। হ্যাঁ দিয়ে দিবা? ওই ভাবে কথা বলে ও বাবা! যদি তোমার ছেলে বিয়ে করে বন্ধু বান্ধবদের বলে তাই তোমার বাবা মা একটু বল বাবা মনে তো কাপড় বাকের দেশ সম্বন্ধে তুলে সেই সম্বন্ধে আগে তুলে দিবে। এই কে বল তো কি হলো বল ও বাবা! বল বল কি হলো? কি তাড়াতাড়ি বল আরে সেই সুন্দর একটা মেয়ে ছেলে গো। তারপর বাবা! কি রে সেই সুন্দর সুন্দর সুন্দর। কি হয়েছে আচ্ছা তুই কি বলছো শোনা তো তাড়াতাড়ি ভালো করে শোনা ভালো বাবা এসো আমার সাথে আসো। আমার আশা তুই শোন ও আমি শুনবো? শোন আচ্ছা। হ্যাঁ বাবা এসছে। বেলা এসেছে হ্যাঁ। কোথায় এই যে আমার পিছনে। বলি বিনোদ আর তোমার 64 আশীর্বাদ করে কি হলো মা তোমার? জানো বিনোদ বলো। তোমার অনেক নাম শুনেছি হ্যাঁ। আমি কখনো চোখে দেখি লড়ে গেছে রে। আজ আমি হঠাৎ ধর রয় ছোটকের একটা। কোনো গান না এখানে চলো দেখতে খাবো না। আর ওঠা মানুষ এই চলে এসছে এখানে এই বাসন ডাক তো তুই ডাক এই তাড়াতাড়ি ডাক দেখবো বাবা? তো ডাক করে দেখি ছবি ওখানে শো ওই মেছেলিটা! কিরে কি ডাকলে না ওই মেছেলিটা তোমার কপাট খুলো। হ্যাঁ মেয়ে ছেলেটা ভদ্রা গো মা জননী তোমার ঘরের দরজার কপাট তোমার দেখো তার মা জননী মানে ওর হবে। আরে আমার বাবার বুদ্ধি দাও। আমি বলবো না। আরে আমি মা বললে তোরই তো হয়েছে রে গাধা তো তো তুমি যা দেখো মা বলতে বলছো তার মানে তো আমারটা তুমি গাড়ি নেবা। ও হবে না। ও এসেছো হ্যাঁ বল তাড়াতাড়ি বল হ্যাঁ এই যে দরজা খুলে দিলাম ও বাবা কিরে ঘরে ঢোকার আগে একটা কথা কি হলো তোর আবার শুনেছি যে লক্ষিন্দর বলে হেভি চেহারা। হ্যাঁ। পেপার পত্রিকা মানে সবলার মুখে মুখে শুনি। হ্যাঁ। তো বাবা একটু দেখো আগে। হ্যাঁ? দেখালে আচ্ছা আমি ঢুকে গেল বাবা। তোর যখন আশা দেখালে মনে হয় ঢুকে গেল। কিরে আমার একটা পার্কের হুসো বাস। গেল ও বাবা হ্যাঁ হেভি সুন্দর গো। ভালো তো হবে আমার বুদ্ধি পারি বলে এরকম চেহারা বানাবো আমি কোনো জায়গা দেখি দেখবি না তো বাবা তুমি দেখো দেখো আমার দেখালে মাত্র গায়ে হ্যাঁ দেখো মা আমার একটা পার্কের হুসো বাস। বিষ চেক করার পর হ্যাঁ রুগীর কি অবস্থা আপনাকে বুঝালি হ্যাঁ হ্যাঁ। তুমি চুপচাপ করে বসো আমাকে রুগী চেক করে নি বিষটা কোথায় আছে দেখো বিনোদ হ্যাঁ ভালো করতো আমার স্বামী বিষটা ভালো করে তুমি নামিয়ে দাও ছেলে ছেলে আমার স্বামী তো তাড়াতাড়ি কথা বলে আরে ছাড়ার পর ওগো তুমি বলে তোমার কাইতে ধরবে আমার কিন্তু পরে হিসাব করতে হবে বাবা বসো মা বসো আই এই এখানে হাত দে হাত দে দে হাত
কেনে কলকাতা বাটে দেবী চলে খাটে পাটে দেবী চলে, জয় কালীকে কালী চলে জয় দেবীকে কালী চলে, যেখানে সে সাপের বিষ যেখানে আছে সাপের বিষ, ওখানে হাত থামি ওখানে হাত থামি। বাবা বাবা মাথা পা মানে হাতের মাথা পা। দেখো দেখো মা, তোমার স্বামীকে খুব জোরাল সাপে কামড়িয়েছে, এমন সাপে কামড়িয়েছে রাসেল ভাইরাসও ফেল। তাই নাকি? ওটা অন্য আরো বড় আরো দেখো বড়। বিনোদ, হ্যাঁ। তাড়াতাড়ি আমার স্বামীর বিষটা ছেড়ে আমার স্বামীকে ভালো করে আরে বাবা, আমি যখন এসে পড়েছি তোমার স্বামী না ভালো করে আমি কিন্তু এই বাগান থেকে যাবো। আরে বাবা না ভালো আমি করবো, আমি বাপ করবো। ওটা আমার ছেলে পাগলা। পাগলা মানে আরে পাগলা না বাপ, খালি করে বাপ, আমি দেই না। এই চল, এদিকে আয়। কি বল বিল ছাড়া তোমাদের কথা বলে তোরই মার খাবে। দেখো নিজের কোনো কথা বলে না। বাপ করে বেটা করে না। ওরা দৌড়ে আমার শুনে এই বাবা দিচ্ছে দিবে তো দিচ্ছে বলো না। কি বল শুনো, তোমার যখন স্বামীর বিষ ঝাড়তে লাগবে একটা কথা হবে না। আপনারা তোমরা কেউ বললেন না। এই, ও, আর যদি বেশি কথা বলো গাড়িটা মনে হয়ে যাবে তোমার সামনে। না না, আমি কথা বলবো না, ভালো করে বিষটা নামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কম কথা বল, আগে রুগীটা ভালো করে নিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ বলো। ব্যাপার আছে, ব্যাপার খুব খারাপ। খারাপ? একবার ময়রা ভূত কাটটা ধরে গেছে, কাটটা বুঝিস? হ্যাঁ বুঝিতে। আমার বাপও পারবে না ভালো করতে, আলতু ফালতু করে বুঝতে পারলে ব্যাপারটা। মরি সিংহ হয়ে গেছে। সিংহ তুই দাবু ঝুতে কর। এই শোন, আমি ঝাড়বো তুই ঠালাবি 20 জন একবারে তোর মাথা চাঁদে ভাঙ করে মরে যাবে। এই একাত্তর জীবন আছে, ওটুকু আমরা পারবো না, মাইরে ফেলে দেবো। আহা এই যে দেখ, কেমন বিছানা। বিছানা চালুতে পায়ের তালু দাঁড়িয়ে যায়। আর পায়ের তালু মাথার তালু দিয়ে আর বিষ দিচ্ছো তোমরা। আরে বাবা একটা কথা বলি, বলো। এই যে কথা বলি। আমি মরি তার কাছে। শোন শোনো বাবা শোনো, দেখো আমরা তোমাকে আমার স্বামীকে ভালো করে পাড়াপাড়ি করতে বলে তোমার স্বামীর নিচের দিক ছিদ্র কাটো ফেটে কাটো বলো তো। দুইটা হ্যাঁ। আর উপরে 7টা। ওই সাতটা দিয়ে ভক্কা হম তোর তো মাল খালি ঘুরছে চকলে বকরা মাল কথা বলতে চল, তাহলে আমরা নাচছি লাগতে তোর সময়টা বিষটা তাড়াতাড়ি করে দেবো আমি ভালো। সত্যি? আমি আর কথা বলবো না। তুই বলে না কথা। এ বুকেতে নাচলাম তোমরা বললে বেঁচে ছিল দুলো না খাই, এবার সালাম হইলো রে। আরে মরেছিল তুলো না খাই এবার কাদা হলো রে। তো মায়ের বাড়ি মেরে ফেলবে। আমি বলছি যে বললাম মরেছিল দুর্লভ খাই এবার তাজা হলো রে। এত তাজা হয়ে গেছে সত্যি? দেখো বিনোদ, কাঁচা হলো ঠিক। আমি শুনতে ভুল হয়েছে। গাছটা দিয়ে দাও শোনা। হ্যাঁ। ও বাবা ও বাবা গাছ দিবি না আমার নারায়ণ কিস্তি। আরে সকালবেলা ও তোমাকে সেটা কষলো লজ্জা নাই। কি হলো? আগে টাকা লাও কিস্তি আছে সকালে। কিস্তি আছে? দেখো মা, তোমার স্বামীকে ভালো করতে হলে আজকালকার উঠানে আজকালকার উঠানে কোনো টাকা ছাড়া কিছু ছাড়ে না। তাই আমার কত টাকা দেবো না 9,000 টাকা দিও গেলে হবে। দেখো বিনোদ, আমি একদিন দুপুর অভাব নাই। হ্যাঁ। এই সাতানি পর্বতে রোহামাই বাসন করে। হ্যাঁ। আমার সামনে কাপড়ের জন্য একটা বাসের জন্য কে 2-10 টাকা দান করবে বলো শোনা। সবাই দিবে সবাই দেন গো। দেওয়ার মতো সবাই আছে তোমার।
সব কাপড় ও মা বোনেরা সবাই দিতে হবে। হ্যাঁ, মানুষ পরে পড়ে আছে, টাকা 2-4 টাকা দেন। হ্যাঁ, সবাই দেন। স্বামীর কাপড়ের জন্য, একটা বাসের জন্য একটা ভাই 10 টাকা দান করেছে। যাদের আত্মীয় মারা গেছে তারা পরকালে যারা ভেস্তে পারছে সবাই ভাইয়েরা অনেক ভাইরা জানো। হ্যাঁ, আমার স্বামী কাপড়ের জন্য একটা কাজের জন্য অনেক টাকা দান করছে। সবাই দিবে, তাদের আত্মীয় মারা
কি গো আজ আমার স্বামী মরে গেছে বাতাসে টুকরা যায় যাই টাকা দেয় তার গরুর বাচ্চা নাই বেমানি করে আপনি একটু কাজে লাগবে হ্যাঁ বাবা হ্যাঁ বলো দাও গাছটা দিয়ে দাও এবার চলে আসো সাতটা কাটাতে খাওয়া দিবা আমি 7 টাকা 10 টাকা পেয়ে আস্তে আস্তে আবার আমার সাহেব
কোথা থেকে একটা পাখির সাথে বাড়ি মেরে সুখটা ফেলে দিল, তবে কি আমার স্বামী কথা বলবে না? টাকায় যা আছে তাই ছিল। কেন আমার স্বামীর মুখ থেকে সুরটা পড়ে গেল? কেন আমার সঙ্গে কথা বলবে না? কেন আমার সঙ্গে কথা বলছে না? কিবা কথা বলো স্বামী, কিবা কথা বলো। কেন আমার স্বামী কথা বলছে না? কেন পুরো শ্বশুর সরকার শাশুর মতো আসছে না? তারা শুনতে পাচ্ছে না? তারা কেন শুনে আসছে না? হে ভগবান, আজ আমি স্বপ্নের মাঝে একটু দুঃস্বপ্ন দেখলাম। আজ হঠাৎ করে দেখছি আজ সাতালি পর্বত লোহামায় বা সুরঘর থেকে আজ আমার সন্তান ডাকছে। বলি মা, বলি বাবু, আজ তুমি কোথায়? আজ আমার জল পিপাসায় দিয়ে বুকটা ফেটে যাচ্ছে। বলি মা, আজ একটু আমায় জল খাওয়াবে? হে ভগবান, হে জানি না ভগবান, আজ পূর্বে এক এক করতে করতে আমার 6টি সন্তান হারিয়ে আজ একটি সন্তান নিয়ে আমি বেঁচে আছি। আর সেই সন্তানের যদি কিছু হয়ে যায়, আমি যে মা, আমি যে বাঁচতে পারবো না ভগবান। হে ভগবান, আজ তুমি সহায় থেকো। আর এই জনম দুঃখিনী মায়ের যেন বুক যেন না খালি হয়ে যায়। আজ তুমি সহায় থেকো ভগবান, আজ তুমি সহায় থেকো। আর আমি বিলম্ব করবো না, আমি চলে যাব আমার ঠাকুরের কাছে। আমি যে একবার অনুমতি চাইবো। আজ আমি সাতালি পর্বত লোহামায় বাসর ঘরে আজ আমার সন্তানকে দেখতে। আজ আমার মনটা মানছে না। বলি ঠাকুর, বলি ঠাকুর, বলি ঠাকুর, হঠাৎ করে কেন সরকে দেব ডাকছে না? আজ আপনার তবচরণে আমার সাথে না। কি হচ্ছে এত রাতে ডাকাডাকি করছো? আজ এত রাত্রে কেন ডাকাডাকি করছে জানো? আজ মাঝরাত না দিতে
আজ আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আজ আমার স্বপ্নের মাঝে আমি স্বপ্ন দেখলাম। বলো কি দেখলে? আজ সাতালি পর্বত আমায় বাসুর ঘর থেকে আজ আমার সন্তান আমায় ডাকছে। বলি মা, আজ তুমি কোথায়? হাতে আমার জল পিপাসা, যে বুকটা ফেটে যাচ্ছে, একটি মাত্র আমায় তুমি একটু জল খাওয়াবে। আমি যে থাকতে পারছি না, আমায় একবার যেতে দাও না সেই সাতালি পর্বত আমায় বাসুর ঘরে। আজ আমার সন্তানের সেই চন্দ্রমুখটা দেখে আবার ফিরে আসবো ঠাকুর। বাবা একবার যেতে দাও না। বছর খানে তোমার ছেলে কুমার লক্ষ্মী তোকে বাবা বলে ডাকছে। বাস অনেক বাসর ঘর এখান থেকে অনেক দূর, তাই তোমাকে মা বলে ডাকছে। এটা আমার বিশ্বাস হলো না। তবে এই সময় না হয় ভালো বাসর ঘরে আমার কুমার লক্ষ্মী আমার বাবা হয়তো একটু খেলাধুলা করছে, এই সময় তুমি যদি ডাকাডাকি করো হয়তো তাদের সমস্যা তোমার। তার সঙ্গে তুমি তুমি যেও না পরে যে বলো 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 সোনামণি বলো। আজ একমাত্র সন্তানকে না দেখে আমি ঘুমাই না। আজ আমার সন্তানের মাথায় যদি হাত না পড়ে, আচ্ছা আজ আমার সন্তান ঘুমায় না। আজ একটি রাতের জন্য আজ আমার সন্তান রাজানি গায়ে কি করছে। আজ মায়ের জন্য আজ আমার সন্তান মনে অনেক ছটফট করছে। আজ আমার সন্তানের জন্মটা দেখে আবার ফিরে আসবো। তুমি একবার বলেছো যে বাসর ঘরে আমি যাবো, আমার লক্ষ্মী চন্দ্রমুখটা দেখে চলে আসবো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি সনিকা দেবী, তুমি 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 চলে যাবে। বলি ছোট বাবা বড় বাবা, ছোট বাবা বড় বাবা। আসি বাবা, বলি বাবা আশীর্বাদ করি। তোমার শাশুড় মাতাকে নিয়ে, তোমার শাশুড় মাতাকে নিয়ে তুমি তবে লোহাবাই বাসর ঘরে চলে যাও। হ্যাঁ ঠিক আছে বাবা, আসি না। না বোমা না, আজ আমার সন্তান কখনো মরতে পারে না বোমা। আজ তুমি কেন এই কাটা গায়ে লবণের ছিটা দিত বোমা? এই জলম দুঃখিনী মায়েকে কেন মিথ্যা কথা বলছো বোমা? আজ হাতে সাদা সীতার সেদুর নিয়ে পুরো নারীকে মিথ্যে কথা বলে মা, তাই আমিও মিথ্যে কথা বলছি না। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার আপনি এসে দেখুন। না বোমা না, আজ আমার সন্তান কখনো মরতে পারে না বোমা। এই সাতালি পর্বত লোহামাই বাসর ঘরের আসার আগে আজ আমার
সন্তান রাজি হয়েছিল না এই সাতালি পর্বত মহামায় বাসুর ঘরে আসার আগে। তার বাবা অনেক মার দূর করে এই সাতালি পর্বত মহামায় বাসুর ঘরে পাঠিয়েছে। তার জন্য রাগ অভিমানে বোমা তোমার সাথে করে কথা বলছে না। জানো বোমা, এই জনম থেকে মা এসেছে তো অবশ্যই কথা বলবে। বোমা তুমি একটু দাঁড়াও, তুমি বাসুরের ঘরের দরজাটা খুলে দাও। আমি ডাকা মাত্রে আজ আমার সন্তান আমার সাথে কথা বলবে। মা, এই যে বাসর দরজা খুলে দিলাম, আপনি প্রবেশ করে দেখুন। আজ আমার সন্তান কেন আজ সোনার উপর খাট পালছি? আজ আমার সন্তান কেন ধুলায় লুণ্ঠিত হয়েছে? আজ আমি কিছুই তো বুঝতে পারলাম না। বলি লক্ষ্মী, তোর মা এসেছে বাবা, একবার চেয়ে দেখ না, একবার দেখ বাবা। আজ কেন রাগ অভিমান করে আজ কেন ঘুমিয়ে আছিস বাবা? বাবা, আজ আমার সন্তানের কেন সর্বঙ্গ ঠান্ডা? বলি মা, যেই চলে যায় সেই কখনো ফিরে আসে না। সারা জীবনই মনে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে মা। শত ডাকলেও আমাদের মাঝে আর আসবে না। পায়ে বাঁধলে না, কিন্তু রক্তের দাগ। না! আমার সন্তান বলতে পারে না, আমার সন্তান বাঁকুড়ে বসতে পারে না বৌমা। আজ আমার সন্তান বুঝে আমার ডাকি না। বলি লক্ষ্মী, একবার দিয়ে দেখ না, তোর জলম দুঃখিনী মা এসেছে বাবা। একবার কথা বল না বাবা, আর রাগ অভিমানে থাকিস না বাবা। আর তোর জলম দুঃখিনী মা এসেছে, একবার দিয়ে দেখ না বাবা। আর কেন কথা বলছিস না? বলি মা, আমাদেরকে সবাইকে ছেড়ে সে চলে গিয়েছে। সারা জীবনই মনে আর আসবে না। সবাইকে ছেড়ে চলে গিয়েছে। বলি লোকে একবার মা বলে দেখ না, এই জলম দুঃখিনী তোমার নাকি তোর করে রে বাবা।